বারবার আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। আমাদের অনেক নেতা কর্মী জীবন দিয়েছে। আমাদের একজন সাংসদ বিএনপির নেতা ইলিয়াস আলীর কথা আমরা বলতে পারি না, আমরা চৌধুরী আলমের কথা বলতে পারি না। এখনো আমাদের অনেক মা, অনেক সন্তানরা চেয়ে আছে তার বাবা আর ফিরবে কিনা, অনেক মা চেয়ে আছে তার সন্তানরা আর ফিরবে কিনা। সেই মুখগুলো উপেক্ষা করেও আমরা রাজপথে থেকে আবারও 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে, আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের যে 1971 সালে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, তাদের যে গণতান্ত্রিক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মেসেজ, মাতৃভাষার মেসেজ, নিজের আত্মত্যাগ এবং দেশের আত্মত্যাগের জন্য বাংলাদেশিরা যেভাবে ত্যাগ দিয়েছে, বিনিময় দিয়েছে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাতৃভাষার ভাষা আন্দোলন শুধু আমি মনে করি ভাষার মধ্যেই সীমাবদ্ধ নেই। ভাষা আন্দোলনটি ছড়িয়ে পড়েছে দেশপ্রেমের বার্তা নিয়ে। অভিবাদন জানাই এবং সালাম এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আজকের এই দিনে বাংলার দামাল ছেলেরা এই মাতৃভাষার জন্য লড়াই সংগ্রাম করে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে আসছিল। হানি নাই, থাকবে না। সামনের দিনগুলোতে এভাবে আমাদের কোনো রকম কোনো হানাহানি মারামারি না আসে, আমরা যাতে সবাই মিলেমিশে থাকতে পারি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলছি। যারা অসুস্থ, যারা মারা গেছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। কাঠালিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার এমপি মহোদয় আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, পেশ ইমাম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ। এই সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লৌহকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি